হ্যালো বন্ধুরা, সকালবেলা হঠাৎ তীব্র ব্যথা, বুঝি নাই এটাকে লেবার পেইন বলে। এত ব্যথা হচ্ছিল, এত যন্ত্রণা হচ্ছিল, কারণ আমার ডেলিভারির সময় ছিল আরও 1 মাস পরে, অর্থাৎ সেপ্টেম্বরের 22 তারিখে। কিন্তু হঠাৎ করে পেইন উঠেছে, এত যন্ত্রণা সহ্য করার মতো না। আমিও নতুন, আমার হাজব্যান্ডও কিছু বোঝে না, মানে ভ্যাবাচ্যাকা খেয়ে গেছি, সিদ্ধান্ত নিতে পারি নাই কী করব। মাও ছিল, মাও বুঝতে পারছে না, কারণ শহর এলাকা, কাছের মানুষ কেউ নাই। সব কিছু মিলাই আমরা সবাই ইনডিসিশনে ভুগতেছিলাম কী করব। পরে তড়িঘড়ি করে আমাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হলো। আমি যে ডক্টরের কাছে চেক আপ করতাম, উনি আমেরিকা চলে গিয়েছিলেন ঘুরতে, কারণ উনি জানতেন যে আমার সিজারের টাইম বা ডেলিভারি টাইম হবে আরও 1 মাস পরে। সেই সূত্রে আমার ডক্টর ছিলেন না। পরবর্তীতে কোনো উপায় না পেয়ে আমার সিনিয়র একজনের সাথে কথা বলার পরে আমরা নেকি আন্টির কাছে যাই। উনি মিরপুরে বসেন, উনি অনেক ভালো গাইনি ডাক্তার। ওনার একটা ক্লিনিক আছে, সেখানে চলে গেলাম। 16 ঘন্টা তীব্র ব্যথা যন্ত্রণা সহ্য করেছি। মানে সবাই যখন আমার ইডিটির রিপোর্টটা দেখেছে, বলছে যে না, আরও 1 মাস পরে তো বাচ্চা হবে, তাহলে কেন এখন এই পেইনটা উঠলো? হতে পারে, আমার একটু ডাউট ছিল, কারণ আমি জানতাম আমার মায়ের যখন প্রথম সন্তান হয় ছেলে, আমার ভাই কিন্তু 8 মাসেও হয়েছিল। তো আমার শাশুড়িরও প্রথম সন্তান ছেলে, সেই হিসেবে আমার একটা ধারণা ছিল যে ছেলে বাবুরা নাকি 8 মাসেই হয়। তো ওরকম একটা মেন্টাল প্রিপারেশন আমার ছিল। তারপর 16 ঘন্টা ডাক্তার ট্রাই করলো, কিছুতেই ব্যথা কমে না, কিছুই হয় না, ইনজেকশন স্যালাইন চলতে, স্যার আমি তো কাহিল হয়ে যাচ্ছি। মানে লাস্ট মোমেন্টে আমি খুব দুর্বল হয়ে পড়েছিলাম। অবশেষে ডক্টর 4:30টার সময় আসলো। যেহেতু ওনার কাছে আমি একেবারেই নিউ, ওনার কাছে কিন্তু আমি ফলো আপ চেক আপে ছিলাম না, তাই উনি আমার সম্পর্কে জানেন না। এবং লাস্ট মোমেন্টে এসে কিন্তু আমার অ্যাজমা হয়েছিল এবং ডায়াবেটিক্স ধরা পড়েছিল, তাই উনি আমার সিজার করতে খুব নার্ভাস ছিলেন বা একটু ভয় পাচ্ছিলেন, অথবা একটু টাইম নিচ্ছিলেন। তো অলমোস্ট বিকেল 5টার কিছুক্ষণ আগে আমাকে ওটিতে নেওয়া হয়। আমি যাওয়ার সময় আমার কাছে মনে হয়েছিল, আমার সেই ফিলিংসটা হচ্ছে আমি বোধহয় আর বেঁচে ফিরবো না। আমি কি আমার সন্তানকে দেখতে পাবো আদৌ? ওকে কি চোখের দেখা দেখতে পাবো, নাকি আমি না ফেরার দেশে চলে যাব? কত একটা ভয় নিয়ে ওটি রুমে যাচ্ছিলাম। জাস্ট আমার বরকে ধরে একটু বলেছিলাম যে আমার কিছু হলে আমার বাচ্চাটাকে দেখো। ততক্ষণে কিন্তু আমার শাশুড়ি এসে পৌঁছায় নাই, কারণ ওনাকে খবর দিতে যে আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছিলাম, ওনার একটু টাইম লাগবে, গোছগাছ করে আসতে হবে, তাই জন্য মার একটু সময় লেগেছিল। তো ওটি রুমে যখন নিয়ে যাওয়া হয়, বিশ্বাস করবেন না, আমাকে যখন অ্যানেস্থেশিয়া দেওয়া হয়, আমার মনে হলো আমার হাত পা রগ পুরোটা গুছায় আসতেছে। এক ফোঁটা পানির জন্য পানি করে চিৎকার করতেছিলাম যে আমাকে একটু পানি দেন, আমার খুব পিপাসা পাচ্ছে, মানে মনে হচ্ছে কলিজাটা ফেটে যাচ্ছে পানি খাওয়ার জন্য। কিন্তু এক ফোঁটা পানি আমাকে দেওয়া হয় নাই। অনর্গল, যিনি অ্যানেস্থেশিয়া করেছিলেন, তিনি আমার সাথে কথা বলছেন। খুব শর্ট টাইমে আমার সিজারটা কমপ্লিট হলো এবং আমাকে বলা হলো, মা আপনার ছেলে হয়েছে। এই যে সিজার রুমে যে তীব্র ব্যথা যন্ত্রণা, এক ফোঁটা পানির জন্য যে আহাজারি, এটা যদি কোনো স্বামী স্বচক্ষে দেখতো বা বুঝতো যে তার স্ত্রীরা একটা বাচ্চা জন্ম দেওয়ার জন্য এত কষ্ট করে, তাহলে পৃথিবীর কোনো স্বামী তার ঘরের স্ত্রীকে আঘাত করতো না, কথা দিয়ে কষ্ট দিত না, কোনো দিন কষ্ট দিত না, মাথায় তুলে রাখতো। তো যখন আমার ছেলেটা হিসু করে দিল, আমি আফসা দেখতে পেলাম যে একটা ডিশের মধ্যে ওকে নেওয়া হয়েছে, ও হিসু করে দিলে এবং ওঙ্যা ওঙ্যা বলে কান্না করে দিল। এই আওয়াজটুকুর পরে আমার আর কোনো জ্ঞান নাই, আমাকে একটা ইনজেকশন করা হলো, আমি বেহুশ। পরবর্তীতে আমি এত কাহিল হয়েছিলাম, আমাকে অবজারভেশন রুমে যখন নেওয়া হলো, আমার মা এবং আমার বর তারা দোতলায় কোনো একটা কাজে গিয়েছিল। আমার খালি মনে হচ্ছিল আমার বেবিটা বোধহয় চুরি হবে, এই বুঝে আমার বাচ্চাটা হারায় যাবে। একটা বার যদি ওরা এসে আমাকে অবজারভেশন রুমে এসে বলতো যে তুমি নিশ্চিন্তে একটু ঘুমাও, তোমার বাচ্চাটার কিচ্ছু হবে না, আমরা আছি, এরা দুজন না সেটা করে নাই। মানে এরা বোঝে না, এরা ভাবছে যে ডক্টর তো ঢুকতে দিচ্ছে না অবজারভেশন রুমে, এক বেডে বাচ্চা, এক বেডে আমি একটু পরপর শুধু দেখছি। আর সেই সময় এত বাচ্চা হসপিটাল থেকে চুরি হতো, আমার মনের মধ্যে ওইটা, যতই পাওয়ারফুল ইনজেকশন দিয়েছে আমি একটু পরপর চোখ খুলি, আমার বাচ্চাটা আছে তো, আমার বাচ্চাটা চুরি হয় নাই তো। মাঝখানে আমার শাশুড়ি কিন্তু অবজারভেশন রুমে ঢুকেছিলেন, আমার বাচ্চাটাকে আদর করেছেন। আমি আফসা দেখতে পেলাম যে একজন ঢুকলো, কিন্তু কে ঢুকলো পরে জানতে পেরেছি উনি আমার শাশুড়ি। তা আমি 6 বছর পরে এখন আমার বরকে প্রশ্ন করেছি কালকে যে তুমি, মা যদি ঢুকতে পারলো অবজারভেশন রুমে, তোমরা কেন ঢোকো নাই? তোমরা কেন আমাকে এনশিওর করো নাই যে আমরা অবজারভেশন রুমের বাহিরে আছি, তুমি চিন্তা করো না, তাহলে তো আমি একটু ঘুমাইতে পারতাম। বিশ্বাস করেন, আমার সিজারে না যা কষ্ট হয়েছে, আমি যে 5 দিন হসপিটালে ছিলাম, সেই 5 দিন আমার প্রচণ্ড কষ্ট হয়েছে। তীব্র ব্যথা যন্ত্রণা, কিছুতেই কিছু কমে না। ছোট্ট আয়ান, মানে
যতবার ছেলেটার দিকে তাকাইতাম মনটা ভরে যেত, এত সুন্দর হয়েছিল মাশাল্লাহ। 2 কেজি 700 গ্রাম ওজনের আমার আয়ান, গুল্লুমুল্লু একটা চেহারা। এবং 5টা দিন আমার মনে আছে যে বাচ্চা ডেলিভারি হওয়ার 2-3 দিনের দিন হচ্ছে কোরবানি ঈদ ছিল, আমরা কিন্তু সবাই হসপিটালে ঈদ করেছি। সেই সময় আমার শাশুড়ি মা আমাদের জন্য অনেক করেছেন, উনি প্রতিদিন কষ্ট করে আমাদের সবার জন্য খাবার আনতেন। উনি দেখে টেকে সারাদিন হসপিটালে থাকতেন, বিকেলে চলে যেতেন। মানুষটার ঈদের আগে আসতে যাইতে জ্যাম ঠেলে অনেক কষ্ট করেছেন, ওনার কাছে আমার আসলে ঋণের শোধ নাই। শাশুড়ি মা আমাদেরকে অনেক ভালোবাসেন। তো হসপিটালে 5 দিন থাকলাম। 5 দিন শেষে যেদিন বাচ্চাটাকে নিয়ে বাসায় আসবো, মানে গাজীপুরের বাসায় আসবো, সেদিন হলো ঝুম বৃষ্টি। সারাদিন এত পরিষ্কার ছিল কিন্তু ঝুম বৃষ্টি। সেই ছোট্ট আয়ানকে নিয়ে একটা সিএনজি রিজার্ভ করে বৃষ্টির মধ্যে ভেঙে 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 বাসায় আসলাম। বাসায় আসার পরে নতুন মা, কিছু বুঝি না, এদিকে ব্যথা যন্ত্রণা কিচ্ছু কমে না আমার সিজারের জায়গাটা শুকানোর পরেও হঠাৎ করে পেকে গেল। কি হলো কিছুই বুঝতে পারি না, কিন্তু আমি খুব আনন্দিত যে আমি একটা সন্তান জন্ম দিয়েছি, আমি মা ডাক শুনতে পাবো। যতবার আমি আমার বাচ্চাটার দিকে তাকাতাম আমার মনটা ভরে যেত, আমার চোখটা জুড়িয়ে যেত। তো আজকে দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমার ছেলের কিন্তু বেশ কয়েক বছর শেষ হয়ে গেছে। সবাই আপনারা আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, ও যেন ভালো থাকে, ও যেন ভালো মানুষের মতো মানুষ হতে পারে। এর চেয়ে বেশি কিছু আমার চাওয়ার নেই। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।